ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ফার্স্ট ব্লগ আমি শেয়ার করছি রোস্টেড টমেটো স্যুপ অ্যান্ড চিজ গার্লিক ব্রেডের রেসিপি দিয়ে। যদি তোমরা ডেলিকার ভাত রুটি এই সমস্ত খেয়ে খেয়ে বোর হয়ে যেতে পারো, তাহলে এটা একটা খুব দারুণ রেসিপি হবে, যেটা বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই খুব ভালোভাবে এনজয় করবে, বিশেষ করে বাচ্চারা। তো মাঝে মধ্যে রুটি ভাত এগুলো স্কিপ করে আমরা রাতের ডিনারেই হোক বা সকালের ব্রেকফাস্টেই হোক, তো এই রেসিপিটা ট্রাই করতেই পারি। সবার খুব 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 ভাল লাগবে এটা, আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এটা। তো আমি এখানে 20টা মতো টমেটো নিয়েছি, 5টা পেঁয়াজ নিয়েছি, 2টো রসুন নিয়েছি, রসুনগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি। টমেটোগুলো পেঁয়াজগুলোকেও আমি এখানে হাফ করে কেটে নিয়েছি। শুকনো লঙ্কা, ধনেপাতার স্টেম, হাফ লাল ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ধনেপাতা। আমরা ফ্যামিলি মেম্বার একটু বেশি আছে বলে আমি একটু বেশি করেই বানাচ্ছি, বাট তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী কম বেশি করে বানাতেই পারো। যদি তোমরা 5টা টমেটো ইউজ করো, সেখানে তোমরা 2টো পেঁয়াজ ইউজ করবে, 1টা রসুন ইউজ করবে, আর ক্যাপসিকাম তোমরা হাফই ইউজ করতে পারো। আর যদি তোমরা 10টা টমেটো ইউজ করো, সেখানে তোমরা 3টে পেঁয়াজ ইউজ করবে। তো এই হচ্ছে মেজারটা। একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল আর তার মধ্যে একটু বাটার আমি নিয়েছি। সাদা তেলটা এখানে দিয়েছি কারণ বাটারটা যাতে জ্বলে না যায়। দিয়ে প্রথমে আমি টমেটোগুলোকে ভালো করে রোস্ট করে নিয়েছি। টমেটোগুলোকে এখানে আমাকে দুবারে রোস্ট করতে হয়েছে, কিন্তু যেহেতু আমার টমেটোর পরিমাণটা অনেকটা ছিল। এরপর আমি একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, শুকনো লঙ্কা, ধনেপাতা স্টেম, সেম প্রসেসে আমি এগুলোকে ভালো করে রোস্ট করে নিয়েছি, এবং রোস্ট করার সময় আমি ওপর থেকে একটুখানি নুন আর একটু গোলমরিচ স্প্রিঙ্কল করে দিয়েছি। সব কিছু রোস্ট করা হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করতে হবে। গরম অবস্থায় কোনোভাবেই কিন্তু ব্লেন্ড করবে না, তাহলে মিক্সি কিন্তু খুব গরম হয়ে যেতে পারে। রোস্ট হয়ে যাওয়ার পর দেখবে রসুনটা ইজিলি খোলা থেকে বেরিয়ে আসছে। এখানে আমি কিছুটা রসুন নেবো হচ্ছে টমেটো স্যুপের জন্য, আর কিছুটা রসুন রাখবো হচ্ছে আমি গার্লিক ব্রেডের বানানোর জন্য, যে বাটারটা আমাকে প্রিপেয়ার করতে হবে তার জন্য। যদি তোমরা লাল ক্যাপসিকাম না পাও, সেক্ষেত্রে তোমরা হলুদ বা সবুজ যে কোনো ক্যাপসিকামই ইউজ করতে পারো। একটু হয়তো কালারের হেরফের হলেও হতে পারে, লালটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এই স্যুপের একটা মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে যে বেসিল লিভস, কিন্তু আমি বাজারে বেসিল লিভস যেহেতু পাইনি, সেহেতু আমি ধনেপাতাটাই ইউজ করেছি। এরপর ঠান্ডা হয়ে গেলে আমি রোস্ট করা ইনগ্রেডিয়েন্টসগুলো ব্লেন্ডিং জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এবং ব্লেন্ড করার পর এটা আমি আবার কড়াইয়ে ট্রান্সফার করেছি। তার মধ্যে আমি দিয়েছি একটু সামান্য নুন দিয়েছি, কারণ রোস্ট করার সময় অলরেডি আমি নুন দিয়েছি, তাই নুনটা একটু দেখে নিতে হবে এখানে। আর নুনের কোনো পরিমাণ এখানে নেই, নুনটা হচ্ছে অ্যাকর্ডিং টু টেস্ট। কেউ হয়তো কম খায়, কেউ হয়তো একটু বেশি খায়। বেসিক্যালি নুনটা একটু কম খাওয়াই ভালো, আমাদের স্বাস্থ্যের পক্ষেও নুন কম খাওয়া ভালো। এরপরে দিয়েছি আমি একটু গোলমরিচ, একটু অরিগ্যানো, আর দিয়েছি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম, আর আরও একটু আমি এক্সট্রা বাটার অ্যাড করেছি এর মধ্যে, টেস্টটাকে আরেকটু এনহান্স করার জন্য। সব কিছুকে ভালো করে মিশিয়ে এবার এটাকে আমি বয়েল করার জন্য রেখে দেবো, এবং গ্যাসটাকে আমি সিমে রাখবো। এরপর ভালো করে ফুটে গেলেই আমাদের টমেটো স্যুপ রেডি। এবং এর সাথে খাওয়ার জন্য আমি বানাচ্ছি হচ্ছে চিজ গার্লিক ব্রেড বা চিজ গার্লিক স্যান্ডউইচ। তো চিজ গার্লিক ব্রেড বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে গার্লিক বাটার যেটা হয়, যে হার্ব বাটার, সেটাকে আমাদের ফার্স্টে প্রিপেয়ার করে নিতে হবে। এখানে এই গার্লিক বাটার বা হার্ব বাটারটা বানানোর জন্য আমাদের আমি যে ফার্স্টে যে রসুনটাকে রোস্ট করেছিলাম, সেই রসুনের একটুখানি আমি স্যুপে ইউজ করেছি, আর একটুখানি যে রেখে দিয়েছিলাম সেটা এবার আমি এই গার্লিক বাটারটা প্রিপেয়ার করার জন্য আমি ইউজ করব। তো এখানে আমি এই গার্লিকটা নিয়েছি, আর নিয়েছি একটু ধনেপাতা,
আর হচ্ছে লাল পাকা লঙ্কা, ওটা আমি ইউজ করেছি, সামান্য একটু নুন দিয়েছি কারণ বাটার অলরেডি সল্টেড হয়, একটু গোলমরিচ আর একটু অরিগানো দিয়ে আমি একটা নোড়ার সাহায্যে ভালো করে পুরো জিনিসটাকে ক্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে ব্লেন্ডিং জারেও প্রিপেয়ার করতে পারো, কিন্তু একটু রাফলি এটাকে ক্রাশ করে নিলেই ভালো হয়, তাহলে ফ্লেভারটা টেস্টটা ভালো আসবে। ব্লেন্ডিং মেশিনে দিলে কি হবে, পুরোটা একসাথে একদম মিহিভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো আমার তো এইভাবেই ভালো লাগে, যে একটুখানি মুখে পড়বে, পুরো ব্লেন্ড হবে না, ওই জন্য আমি এটাকে নোড়ার সাহায্যে একটুখানি ক্রাশ করে নিলাম। এরপর আমি এর মধ্যে বাটার অ্যাড করব। বাটার অ্যাড করে বাটারটা একটু সামান্য গলিয়ে নেব, নিয়ে পুরোটা ভালো করে মিক্স করে নিয়ে বাটারের যে মোল্ড হয় সেই মোল্ডে আমি এটাকে ভালো করে জমিয়ে নেব। এরপর আমি এখানে ব্রেড নেব, ব্রেডের মধ্যে ভালো করে এই বাটারটা স্প্রেড করে নেব, দিয়ে মধ্যেখানে অনেক ভরে 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 চিজ দেবো, দিয়ে ভালো করে আবার আমি ওপর থেকে ভালো করে ব্রেডের দুপাশে ব্রেড লাগিয়ে নিয়ে তাওয়াতে ভালো করে এটাকে রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেলেই আমাদের গার্লিক ব্রেডও তৈরি হয়ে যাবে। তো এই হচ্ছে চিজ গার্লিক ব্রেড অ্যান্ড টমেটো স্যুপের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং প্লিজ বাড়িতে সব ট্রাই করবেন, বাচ্চা হোক বয়স্ক হোক সবাইকে তৈরি করে খাওয়াবেন, খুবই ভালো লাগবে এটা, এবং খুব টেস্টি একটা রেসিপি এটা। তো অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে।